বন্ধুরা, বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, আপনাদের এই ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোষ্ঠকাঠিন্য বা পায়খানা না হওয়ার মতো সমস্যাকে দূর করার মোট 4টি সহজ ঘরোয়া উপায়। হ্যাঁ বন্ধুরা, আপনার সুবিধা মতো এই 4টি সহজ ঘরোয়া রেমেডির মধ্যে যে কোনো একটি প্রয়োগ করলেই আপনি কোষ্ঠকাঠিন্য বা পায়খানা না হওয়ার মতো সমস্যাকে দূর করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, কারণ আজকের এই ভিডিওটিতে শুধু কোষ্ঠকাঠিন্য দূর করার রেমেডিগুলি আপনাদেরকে জানাবো না, বরং তার পাশাপাশি এই ভিডিওটিতে আরো জানাবো যে আপনার এই সমস্যায় পথ্য হিসেবে ঠিক কি খাওয়া উচিত হবে। বন্ধুরা, কোষ্ঠকাঠিন্য খুবই কঠিন একটি সমস্যা। এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে কখনো কোষ্ঠকাঠিন্য হয়নি। কোষ্ঠকাঠিন্য বর্তমান সময়ের একটি অত্যন্ত কমন রোগ। সঠিক চিকিৎসার অভাবে এই রোগ অনেক সময় জটিল আকার ধারণ করে, যা অনেক সময় দীর্ঘমেয়াদী যন্ত্রণার কারণও হয়ে উঠতে পারে। কিন্তু কোষ্ঠকাঠিন্য রোগটি আসলে কি? কোষ্ঠকাঠিন্য আসলে এমনই একটি অস্বাভাবিক শারীরিক অবস্থা যখন একজন ব্যক্তি সহজে মলত্যাগ করতে সক্ষম হন না। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন আসলে একটা অনুভূতি। পায়খানা হবার সময় মলদ্বারে ব্যথা কিংবা পায়খানা আটকে আছে, কোনো কারণে বেরোচ্ছে না, এই সমস্ত অনুভূতি কোষ্ঠকাঠিন্যের অন্তর্ভুক্ত। কেউ যদি পর্যাপ্ত পরিমাণে আঁশযুক্ত খাবার গ্রহণ করবার পরেও প্রতি সপ্তাহে 3 বারের কম পায়খানায় যায়, তখন এই অবস্থাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। এ অবস্থায় পায়খানায় দীর্ঘক্ষণ বসে থেকেও মল পরিষ্কার হয় না। এছাড়া কারো যদি মনে হয় যতটা পায়খানা হওয়া উচিত ততটা হলো না, তাহলেও কিন্তু তাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। কোষ্ঠকাঠিন্য রোগটি কেন হয়? বিভিন্ন কারণে মানুষের দেহে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। কোষ্ঠকাঠিন্যের সবথেকে বড় উৎস হলো আঁশযুক্ত খাবার এবং শাকসবজি কম খাওয়া, জল কম খাওয়া, দুশ্চিন্তায় ভোগা, পরিশ্রম না করা, রাত জাগা, অন্ত্রনালীতে ক্যান্সার, ডায়াবেটিস, মস্তিষ্কে টিউমার ও রক্তক্ষরণ, দীর্ঘদিন শয্যাশায়ী থাকা, ওষুধের সাইড এফেক্ট যেমন ডায়রিয়া বন্ধের ওষুধ, পেট ব্যথার ওষুধ, এছাড়া ঋতু পরিবর্তনেও কখনো কখনো কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে যারা অতিরিক্ত চা বা কফি পান করেন তাদের কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা সবথেকে বেশি থাকে। একই সাথে চর্বি জাতীয়, আমিষ জাতীয় খাবার বেশি খেলে কোষ্ঠকাঠিন্যের আশঙ্কা থাকে। যারা দিনের মধ্যে খুব কম পরিমাণে জল পান করেন তারাও কিন্তু এই সমস্যায় খুব সহজে আক্রান্ত হতে পারেন। কোষ্ঠকাঠিন্য রোগটির লক্ষণ: স্বাভাবিকের চেয়ে কম সংখ্যকবার মলত্যাগ করা, ছোট শুষ্ক শক্ত পায়খানা হওয়া, মলত্যাগে অত্যন্ত কষ্ট হওয়া, পায়খানা করতে অধিক সময় লাগা, পায়খানা করতে অধিক চাপের দরকার হওয়া, অধিক সময় ধরে পায়খানা করবার পরেও পূর্ণতার অনুভূতি না আসা, পেট ফুলে থাকা, আঙুল, সাপোজিটরি কিংবা অন্য কোনো মাধ্যমের সাহায্যে পায়খানা করা, মলদ্বারের আশেপাশে ও তলপেটে ব্যথার অনুভূতি হওয়া, মলদ্বারের চাপের অনুভূতি হওয়া, মাথায় সবসময় যন্ত্রণা হওয়া, পেটের মধ্যে অনবরত ভুটভাট হওয়া, অম্বল হওয়া, পায়খানা পায়খানা ভাব হওয়া কিন্তু পায়খানা না হওয়া। বন্ধুরা, চলুন এবার আর সময় নষ্ট না করে কোষ্ঠকাঠিন্যের হাত থেকে মুক্তি পাওয়া 4টি ঘরোয়া রেমেডির বিষয়ে এক এক করে জেনে নিই, যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি রেমেডি প্রয়োগ করলেই মিলবে সুফল। 1 নম্বর রেমেডি: প্রতিদিন রাতে 2 চা চামচ ত্রিফলা অর্থাৎ হরিতকি, আমলকি এবং বহেরা চূর্ণ ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা খালি পেটে খেতে হবে। 2 নম্বর রেমেডি: 2 চা চামচ ত্রিফলা চূর্ণ রাতে শুতে যাবার ঠিক 30 মিনিট আগে হালকা উষ্ণ গরম জলের সঙ্গে পান করতে হবে। 3 নম্বর রেমেডি: 2 চা চামচ জাঙ্গি হরিতকি গুঁড়ো সামান্য উষ্ণ জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে খেতে হবে। 4 নম্বর রেমেডি: 3 গ্রাম সোনা পাতা 1 কাপ গরম জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা খালি পেটে ওই জল পান করতে হবে। পথ্য: পুষ্টিকর ও সহজে হজম হয় এমন খাবারই খাবেন। শাক মল বৃদ্ধি করে, তাই বেশি করে শাক খাবেন। বিশেষত পালং শাক জাতীয় শাক বেশি করে খাবেন। ঘি এবং তেলে ভাজা জাতীয় খাবার একেবারেই খাবেন না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।